আজকে আপনাদের বলবো আঁধি ছবির নেপথ্যে ঘটনা। সুচিত্রা সেন থেকে ইন্দিরা গান্ধীর রাজনীতি, এই ছিল গুলজারের তুরুপের তাস। পুরোটাই নির্ভর করছিল সুচিত্রা সেনের ওপর। তিনি কি রাজি হবেন? আশঙ্কা ছিল দুটি কারণে। এক, স্বেচ্ছায় তিনি ছবির সংখ্যা কমিয়ে ফেলেছেন। দুই, বয়সটাও তার ঠিক নায়িকার জায়গায় দাঁড়িয়ে নেই। তবু তিনি রূপসী, ব্যক্তিত্বময়ী, জনপ্রিয়তায়ও টান ধরেনি। গুলজারের সঙ্গে সুচিত্রা সেনের আলাপ ছিল। কেরিয়ারের শুরুতেই তিনি একটা ছবি করতে চেয়েছিলেন ওকে নিয়ে। কোনো কারণে ছবিটা হয়নি, কিন্তু কথা দিয়েছিলেন সুচিত্রা সেন আবার যদি সুযোগ আসে তিনি কাজ করবেন। তবে ছবির চিত্রনাট্য এবং পরিচালনা দুটোই হতে হবে গুলজারের। সুযোগ এলো। গুলজার তখন আঁধি করবেন বলে ঠিক করেছেন। শুরু হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। পুরো পরিকল্পনাটা তিনি জানালেন সুচিত্রা সেনকে এবং এও বললেন, একমাত্র আপনি করলে তবেই হবে, না হলে নয়। ততদিনে অবশ্য আঁধির প্রযোজনা সংক্রান্ত কথা হয়ে গিয়েছে যে ওম প্রকাশের সঙ্গে। সঞ্জীব কুমার নায়ক। সঞ্জীব ভীষণভাবেই চেয়েছিলেন সুচিত্রা সেনের সঙ্গে কাজ করতে। প্রযোজক ওম প্রকাশ চাইলেন এমন একটা চিত্রনাট্য যেখানে সঞ্জীব সুচিত্রা দুজনকে জুটি করে এগোনো যায়। আঁধির কাহিনী ভাবনা পছন্দ হয়েছিল ওম প্রকাশ এবং সঞ্জীব দুজনেরই। ওরা ধরেই নিয়েছিলেন এই ছবিতে কাজ করতে সুচিত্রা সেন হয়তো আপত্তি করবেন না। আপত্তি করলেনও না সুচিত্রা। প্ল্যান হলো, শিল্পী নির্বাচন হলো, শিল্পীদের ডেট নেওয়া হলো, টানা শুটিং। চিত্রনাট্যের সঙ্গে মিলিয়ে লোকেশন খুঁজে পাওয়া গেল ব্যাঙ্গালোরে, ওয়েস্টার্ন হোটেলে। এটাই হলো ছবির মূল লোকেশন। সুচিত্রা সেনের সঙ্গে সঞ্জীব কুমারের জুটি বাঁধাকে অনেকেই দেখতে শুরু করলেন বাঁকা চোখে। তারা বলতে লাগলেন দুজনের বয়সের তফাৎ অনেক, ধরা পড়ে যাবে পর্দায়। কিন্তু অবিচলিত গুলজার। অনেক বছর বাদে একই প্রসঙ্গে ফিরেও তিনিও বিরক্ত নন। তখনও বলেছিলাম, এখনও বলছি, ভালো অভিনেতাদের কাছে বয়সটা কোনো বাধা নয়। হরি ভাইয়ের অর্থাৎ সঞ্জীব কুমারের মতো এত বড় অভিনেতা আমি আমার জীবনে কমই পেয়েছি। সুচিত্রাজি হয়তো ওর চেয়ে কিছুটা বড় ছিলেন, তবে সে ব্যবধান খুব বেশি বলে মনে হয়নি। পর্দায় কি ধরা গিয়েছে? আসলে অনেকেই হয়তো জানেন না, হরির যখন 23 বছর বয়স, ওই বয়সেই উনি লীলা চিটনিসের স্বামীর ভূমিকায় অভিনয় করত ইবসেনের অল মাই সন্স ওয়াইন্স নাটকে। সে অভিনয় যারা দেখেছেন ভুলতে পারবেন না কোনো দিন। ছবিতে সঞ্জীব কুমারের ভূমিকা অর্থাৎ যে কে থাকলেও আঁধি মূলত নায়িকা প্রধান ছবি। আঁধি এবং আরতি প্রায় সমার্থক হয়ে আছে দর্শকদের কাছে। তুলনায় যে কে গুরুত্বপূর্ণ হয়েও গুরুত্বহীন। শুটিংয়ের সময় মজা করে এই ব্যাপারটা নিয়ে সঞ্জীব খেপাতেন গুলজারকে। বলতা রহতা হ্যায় মেরি পিকচার হ্যায়, বানাতা হ্যায় হিরোইন কি। ছবিটা শেষ পর্যন্ত আরতি দেবীরই হয়ে গিয়েছে। সুচিত্রা সেনের আরতি এক অর্থে ইন্দিরা গান্ধীরও ছায়া বটে। সুচিত্রা সেন তার হাঁটা চলা, কথা বলা, পোশাকের স্টাইল সব কিছুতেই ভীষণভাবেই ইন্দিরা গান্ধীর অনুকরণ করেছিলেন। আসলে এই রকমটাই চেয়েছিলেন গুলজার। রাজনৈতিক নেত্রী হিসেবে সেই সময় ইন্দিরা গান্ধী ছাড়া আর কাউকেও কল্পনাও করতে পারেননি তিনি। ফলে ছবিতে আরতির রোল মডেল হিসেবে বারবার ঘুরে ফিরে এসেছে ইন্দিরারই প্রতিচ্ছবি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আরতি তুচ্ছ করেছিল নিজের বিবাহিত জীবন। তার একদিকে স্বামী, অন্যদিকে বাবা। একজন তাকে টানছেন সংসার টানে, অন্যজন চাইছেন সংসার থেকে বেরিয়ে সে নিজের ক্যারিয়ার সম্পর্কে সজাগ হোক। দুয়ের টানাপোড়েনে ক্ষতবিক্ষত আঁধির আরতি। এটা মুহূর্ত হয়ে উঠেছিল সুচিত্রার অভিনয়। শুটিং যতই এগিয়েছে সুচিত্রা একাত্ম হয়ে গিয়েছিল চরিত্রের সঙ্গে। তবে আঁধিকে রাজনৈতিক ছবি হিসেবে দেখতে চান না গুলজার। রাজনৈতিক প্রেক্ষাপটে এটা একটা সম্পর্কের ছবি, কিন্তু কাগজ পত্রপত্রিকায় এর প্রচার ছিল একদম উল্টো। ইন্দিরা গান্ধীর অনুকরণে সৃষ্ট ছবির নায়িকা আরতি এভাবে দেখাটা ঠিক নয়। 60-এর দশকের রাজনৈতিক অবস্থা থেকে উঠে এসেছে আরতি। পর্দায় যখন সে প্রস্ফুটিত হচ্ছে তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার মিল পাওয়া যাচ্ছে। এটা তো হতেই পারে। ডায়নামিক মহিলা নেত্রী হিসেবে যে কারো রোল মডেল হবেন ইন্দিরা গান্ধী, তাতে আশ্চর্যের কী আছে? আঁধি যখন হয়েছে হিন্দি সিনেমায় রাজনীতি নিষিদ্ধ বস্তু। বয়সটা কম ছিল সে সময়, সাহসও ছিল, তাই এই রকম একটা বিষয় নিয়ে ছবি করতে পেরেছিলাম। অকপট স্বীকারোক্তি গুলজারের। অথচ রাজনীতির কারণেই একসময় ব্যান করা হয়েছিল আঁধি। 1975 সাল, দেশ জুড়ে চলছে জরুরি অবস্থা।
তারই 22 সপ্তাহ আগে একসঙ্গে সবকটা বড় শহরে মুক্তি পেয়েছিল আঁধি। চলছিল হৈ হৈ করে। এমন সময় মাদ্রাজে একটা হোর্ডিংয়ে লেখা হলো, সি দ্য স্টোরি অফ ইন্দিরা গান্ধী। সেটা নিয়ে খবর করলো ইংরেজি এক সাপ্তাহিক। সরকারের টনক নড়ল, আটকে দেওয়া হলো ছবি। গুলজার তখন মস্কো গিয়েছেন ছবিটি নিয়ে। সেখানে বসে শুনলেন সরকার সব হোর্ডিং বিজ্ঞাপন সরিয়ে নিতে বলেছে, এবং সেই খবর বেরিয়েছে নিউ ইয়র্ক টাইমস-এর প্রথম পাতায়। দেশে ফিরে এলেন গুলজার। সামান্য কয়েকটি দৃশ্য আর একটি গান, সালাম কিজিয়ে আলী জানাব আয়ে হ্যায়, বাদ দেওয়া হলো। তারপর আবার মুক্তি পেল ছবি। এবার দ্বিগুণ উৎসাহে প্রেক্ষাগৃহে ঝাঁপিয়ে পড়লেন দর্শক। ছবিটি চলল টানা 75 সপ্তাহ। সেই বছরের ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে আঁধির জন্য গুলজার পেলেন সেরা পরিচালকের স্বীকৃতি। ছবির চিত্রনাট্য, সংলাপ ছাড়াও গান লিখেছিলেন গুলজার। গানের বিক্রি তার আগের 10 বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। আরও একটা ব্যাপার ঘটেছিল। আঁধিই হলো প্রথম ছবি যার চিত্রনাট্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছিল একটি উপন্যাস। এতকাল উপন্যাস নিয়েই তৈরি হতো চিত্রনাট্য। নাম কালা আঁধি, লিখেছিলেন কমলেশ্বর। নমস্কার।